লয় হাদিসে লয়, কোরআন হাদিসে লয়, হাদিসুন নিসাই মেয়েদের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গোলামি করবে। আমাদেরকে আপনারা দুটো কাজে রেখেছেন, কটা বললাম? দুটো, হলে আর মোলে। হুজুর হইছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজার, বাকি বলে বাকি সব দাদি আর ফুপুরা বুঝবে, তাই না? ওদের হাদিস চলবে। হ্যাঁ, মুর্শিদাবাদের একটা ছেলে গত বছর আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে হাদিসে কোথাও নাই। কে বলেছে? তার দাদি না হলে তার ফুপু। বলছে আমাবস্যার রাতে বিয়ে করি না, কালো ছেলে। বুকা, আমাবস্যার রাতেই ভালো, অন্ধকার থাকবে, তোর বন্ধুরা জ্বলাতে পারবে। কে বলবে? এই রেজিনগরে মুর্শিদাবাদ আমাকে প্রশ্ন দিল 2 বছর আগে যে বিয়েতে যদি দেখাশোনা হয় সেইখানে কি জেলেবি দেয়া যাবে না? আমি বললাম কেন? বললে একজন ফতোয়া দিয়েছে, মেয়েরা বলছে দেয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। আল্লাহ, যদি জেলেবি দিলে দেখাশোনায় প্যাঁচ লাগে বিয়েতে, যে জেলেবি তৈরি করছে তার বেটা বেটিটা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরেই যাচ্ছে। একদম শিরকি ভাষা, কুফরি ভাষা। আল্লাহ ভালো মন্দের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহই সব করবে। বিবাহ ভাঙা গড়া কার হাতে? আল্লাহর হাতে। অনেক মুসলমান মনে করে শনিবার বিয়ে দিতে নাই, শনি লেগে যাবে। নাউজুবিল্লাহ, ভুল কথা। মুহররম মাসে বিয়ে দিতে নাই, ভুল কথা। আপনি আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে সৌদিতে থাকে, বাইরে থাকে, মৃত্যু উপলক্ষে খানা 4 দিনে বা 3 দিনে, কোরআন হাদিসে কোথাও না আছে। খালার হাদিসে আছে। প্রত্যেককে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত ও কোরআন সেই হাদিসে আছে কিনা সকলে জানাবেন। মক্কা মদিনার কোন স্থানে সম্মিলিত মুনাজাত হয় না। মক্কা মদিনায় ন্যাংটো হয়ে ড্যান্স হচ্ছে, তুমিও করো। ইসলামে পীর ধরা কি ফরজ? অনেক মানুষ বলেন পীর নাই, তার পীর শয়তান। কথাটা কি বলা যাবে? দেখুন, পীর ধরা ফরজ যদি কেউ বলে সে ভুল বলবে, সে গুমরা। পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, একটা জ্ঞানী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমাদের পীর, সব থেকে বড় পীর হচ্ছে বাপ আর মা, ঠিক কিনা কথা বলে? তার থেকে বড় পীর কেউ হবে? বাপকে ভাত দেয় না, কিন্তু বলছে আমি খাজা বাবার মাজারে 10 জনকে খাইয়ে এলাম, সে ঝাঁটা আর জুতো খাবে। যেমন আপনাকে বলে দিই, বীরভূম থেকে আমাকে একজন ফোন করে বলছে, তুমি গাছে কি ধরে চাপো? আমি ডাল ধরে চাপি। তো বলছে গাছে যেমন ডাল ধরে চাপো, তাহলে পীর না ধরলে আল্লাহকে কিভাবে পাবে? আমি তাকে বললাম যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথা বুঝতে পেরেছেন না? পারেন। তো সে আমাকে দ্বিতীয়বার বলছে, আপনার মাদ্রাসা 2 তলা না 3 তলা? মানে 2 তলা, প্রত্যেকটা বিল্ডিং। তো আপনি 2 তলায় কিভাবে চাপেন? আমরা সিঁড়ি দিয়ে চাপি। তো বললে তুমি যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় তো আল্লাহকে পেতে গেলে পীর ধরতে হয়। আমি বললাম যে বাড়িতে লিফট আছে তারা কিসে চাপবে? কথা বুঝতে পেরেছেন না? পারেন। এটা আমি তাকে দুনিয়াবি উত্তর দিলাম। আর যারা বলছেন পীর না ধরলে আল্লাহকে পাওয়া যায় না, এটা গুমরাহির কথা, এটা ভুল কথা। কেন? কোরআনে আছে সূরায়ে লুকমান, সূরায়ে সিজদা। কোন সূরা বললাম? সূরায়ে সিজদা 21 পারা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার প্রিয় হবে, আমার সাথে সম্পর্ক করতে চায়, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ হবে। জাহাঙ্গীর আলম বলেন, এই জাহাঙ্গীর আলমটা কি আপনাদের গ্রামের কেউ? জাহাঙ্গীর আলম বলেন, ডাক্তার জাকির নায়েক কি জানে? তার মতে জাকির নায়েক কি কোন মাদ্রাসায় পড়েছে? উনি কি মনে তার এই কথায় উত্তরে আপনার মত দেবেন? এই জাহাঙ্গীরটাকেই আমি চিনতে পারলাম না।
আচ্ছা, কোন একজনের নাম, তবে সেই ওই মা, ও তো প্রতিনিয়ত আমাকে গালি দেয়। কি বলেন? ও তো নুনু কাটার খানা খায়, তার কথা বলছে। শুনেলেন? আগে আকীদা দেখবেন, তারপরে দাওয়াত দিবেন। এই বক্তা প্রতিনিয়ত গালি দিচ্ছে একে অপরকে। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। আপনার কথা মতো কেউ যদি একটা ভালো কথা জেনে আমাকে জানায়, আমার গ্রহণ করা যাবে না? কথা বলে না? যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তো ডাক্তার জাকির নায়েক যদি ভালো কথা বলে, সেটা অবশ্যই গ্রহণ করা যাবে না? যাবে না? যাবে। কে বললো যাবে না? যদি মনে হয় এটা কোরআন হাদিস বিরোধী, এটা হাদিসের বিরুদ্ধে, এটা কোরআনের বিরুদ্ধে, সেটা তুমি ছুঁড়ে ফেলিয়ে দাও। কিন্তু কেউ যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করো। এই যে জাহাঙ্গীর আলম, আমি জানি উনি একজন বেরেলভি আকীদার মানুষ, আমাদের এলাকার মানুষ তা জানে না, তাই ওনার দিয়ে জলসা করাতে চাই। ওনার আকীদা অনুযায়ী কোনো কথা বলা যাবে কিনা শুনেন। যে আলেম, সে ইমাম হোক মৌলবি হোক, কবর পূজারী যদি হয়, শিরকে লিপ্ত থাকে, আল্লাহ ব্যতীত অপরকে শক্তিশালী মনে করে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, তার পেছনে না নামাজ হবে না সে আকীদার উপর দিকে ঠিক আছে। এটা মাথায় রাখবে। আর এই বক্তা প্রতিনিয়ত আমাকে গালি দেয়, আমি জানি। তো যাই হোক, এ অনেক জায়গায় বলে, এবং এদের আকীদা হচ্ছে যে দেওবান্দীদের সঙ্গে হাত মিলালে বিবির তালাক হবে। দেওবান্দীদের, আহলে হাদিসদের মুরগি জবাই করা, গরু জবাই করা খাওয়া হারাম। এই বক্তার আকীদা ওটা। আপনারা ইউটিউব খুলে দেখে নেবেন। মুর্শিদাবাদে আর একজন আছে, তিনিও এই আকীদা লালন করেন যে এদের হাতের গরু জবাই করা, এদের বাড়িতে বিটির বিয়ে দেওয়া হারাম। তো আপনারা ভাববেন নবী দিবস পালন করা যাবে? দয়া করে বলবেন। শুনেলেন? কেক কেটে আমাদের জন্মদিন পালন করা যাবে? যাবে? কথা বলেন। যাবে না? হারাম। কেন? এই আকীদা কাদের, এই বিশ্বাস কাদের, এটা আখলাকটা কাদের? খ্রিস্টানদের। তারা জন্মদিন পালন করে ঈসা নবীর। চলুন আমি আবার বলছি, আল্লাহর নবীকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? পারে না। তাইলে নিশ্চয় প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দশায় নিশ্চয় করেছেন। কোন মৌলবি যদি একটা দলিল দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব না। জন্মদিন পালন করা, জুলুস বার করা শরীয়ত সম্মত জায়েজ নেই। এই কথা বলার কারণে হাওড়ায় বাগনানে আমাকে দুটো ছেলে দাঁড়িয়ে বললে যে করা যাবে না, এরকম হাদিসে কোথায় লেখা আছে দেখা। আমি বললাম তোমরা কি নিয়ে করো? বললে আল্লাহর রসুলের মহব্বতে করি। আমি বললাম রসুলের মহব্বতে যদি জুলুস বার করা যায়, কাল থেকে এশার নামাজ আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে। সবাই বলে কেন পড়বো? দলিল দিতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি বলি এশার নামাজ 6 রাকাত, দলিলটা কে দিবে? আপনারা না আমি? কথা বলে না? আমাকে দিতে হবে। আমি যদি এই মৌলবি থেকে বলি পড়া যাবে না, এরকম একটা দলিল বার করেন, খুঁজে পাবে? সভাপতি সাহেব খেপে যাবে, খুঁজে পাবে না। এই জায়গাটা যদি বলি আমার বাপের, দলিলটা আমাকে লাগবে না আপনারা দিবেন? আমাকে লাগবে। আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা আপনারা দলিল দেন, দলিল খুঁজে পাবে? আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না যে ব্রেনটা চলে গেছে। তো এরা পাগল হয়ে গেছে, বলছে করা যাবে না, দলিল দেখাও। তুমি যখন করছো ওই দলিলটা তো আগে তুমি দিবে যে করা যাবে, অমুক জায়গায় লেখা আছে। যেমন কিয়াম শব্দ, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিন্তু আমি যেটা বলেছি করা যাবে না, সেটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যেটা পড়া হয়। এইটা হাদিসের কোথায় আছে? কোন মৌলবি যদি দেখিয়ে দিতে পারে, জীবন আমি আর বক্তব্য দিব। এই শব্দগুলো হাদিসে নাই। আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন, মা হালিমার দুধ খেলেন, এগুলো কোথায় পেলি হাদিসে? এগুলো তো বানানো কথা।
ভুল। ওই জন্য খুব সাবধান আপনাদেরকে অনুরোধ করছি। আকীদা দেখবেন, আজকে সমাজটা কোথায় নষ্ট হয়েছে বলে দিই, এই আকীদা না দেখে আর আলেমদের সঙ্গে পরামর্শ না করে যদি বক্তাকে দাওয়াত করে। আমি হুগলি ডিস্ট্রিক্টে গিয়েছিলাম জলসা করতে, জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর। তো আমি যেমন কামরায় ঘুমাচ্ছিলাম, জয়নুল ভাই জলসা করছে, তো আমি কামরায় ঘুমাচ্ছি, জলসা হচ্ছে, আমি উজু করে এলাম, তো একটা আমার থেকে কম বয়সী ছেলে মোবাইলে মৌলবি পাস করেছে। কোথায় বললাম? মোবাইলে মৌলবি। আমাদের দেশে এরকম বক্তা গাদা আছে, মাদ্রাসার মুখ দেখেনি, আরবি ইবারত পড়তে পারবে না, কোরআন সহি করে পড়তে জানে না, কিন্তু সে হচ্ছে সব থেকে বড় বক্তা, প্রধান বক্তা। এরকম গাদা আছে। তো সে বায়ান করছে, কওমের লোককে বায়ান কি শোনাচ্ছে, শুনেলেন। আর আমাদের দেশের যুবকরা লোকরা কিছুই জানে না, খালি জোরে বলছে সুবহানাল্লাহ, বুঝলি কি বুঝে না কিছু। কি বায়ান করছে? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা, আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে জড়ো করে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে মাংসগুলো খাচ্ছেন হাড্ডিগুলো জড়ো করে কেন রাখছেন? বড় পীর বললেন, বাবা আমি যে মুরগির মাংসটা খাচ্ছি এই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা আমি রাখি। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের আকীদা। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় পেলে? বুঝে হুজুর মোবাইলে শুনেছি। আমি তুই মোবাইলে পাস করা মৌলবি, তুই পালা, এরপর আমি দেখছি। আমি খুতবাও পড়ি। শুনেলেন আলেম উলামারা বসে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কালকে আবার থাকবো ছুটিয়ায়, যদি কেউ একটা দলিল কোন মৌলবি আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন। আপনার উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন। নবীজির জীবনীতে এরকম একটাও কথা এলো না হাদিসে, একটা যায়িফ হাদিস আসেনি, অথচ বড় পীরের নামে মিথ্যা অপবাদ। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত। আজকে দেখলেন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না,